जय श्री कृष्ण बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो आमिও भालो आछि। आमार चैनल पीएस फैशन काटिंगे तुम्हादेर सबाइके स्वागत। आज को एक नतून भिडियो निये चले एलाम। देखो तोमरा जे ब्लाउजटा आमार हाथे देखछो 42 साइज ब्रा काट ब्लाउज। এই ব্লাউজটা আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কাটিং করে দেখাবো। তোমরা যদি ঘরে বসে সেলাইয়ের কাজ শিখে এরকম ব্লাউজ তৈরি করতে চাও তাহলে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ব্লাউজটা কাটিং করার জন্য আমি এখানে মেন কাপড় নিয়েছি আর নিয়েছি 1 মিটার লাইলিন। এটা ভালো লাইলিন নিয়েছি, এর বহরটা একটু কম থাকে কিন্তু এই লাইলিন দিয়ে ব্লাউজ তৈরি করলে ব্লাউজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয়। তো প্রথমে ব্লাউজটা কাটিং করার জন্য আমি লাইনটা দুভাঁজ করে নিলাম। দেখো আমাদিকে জয়েন্ট সাইডটা রেখেছি আর জয়েন্ট সাইডের দিক থেকেই ঝুলের মাপটা প্রথমে নিয়ে নেব। এটা কিন্তু পিছন পাটটাই কাটিং করছি প্রথমে। তো ঝুলের মাপটা তোমাদের যতটা থাকবে তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবে, কারণ হাইট অনুসারে ঝুলের মাপটা হয়ে থাকে। আমার এখানে ঝুল আছে 14 ইঞ্চি, তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 15 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে দাগটা আমি সোজা করে নেব। তোমাদের ব্লাউজের যতটা ঝুল থাকবে অবশ্যই তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নেবে। তারপরে দেখো এখানে আমি দুটো দাগে পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নিলাম। এবার আমি শোল্ডারটা নেব। শোল্ডারটা আমি 42 সাইজ ব্লাউজের জন্য এখানে 6.25 ইঞ্চি নিলাম। 6.25 ইঞ্চি নিলাম কারণ পিছনের যে গলাটা হবে এটা কিন্তু 9 ইঞ্চি হবে, এর বেশি হবে না। তার জন্য আমি 6.25 ইঞ্চি শোল্ডারটা নিলাম। এদিক দিয়েও 6.25 ইঞ্চি নেব, নিয়ে পয়েন্ট করে দাগ দুটো সমান করে নেব। তার এবার আমি আর্মহোলটা নেব। আর্মহোলের জন্য আমি 6.25 ইঞ্চি নেব, এর বেশি লাগবে না আর এর কম হলে অসুবিধা হয়ে যাবে। তো দেখো 6.25 ইঞ্চি নিয়ে এদিকে দাগটা সোজা করে নিলাম। এবার আমি ছাতির মাপ নেব। ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। ছাতি আছে আমার 42-42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম। এবার কোমর আছে 36-36-এর 4 ভাগ 9 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিং, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। উপরের পয়েন্ট নিচের পয়েন্ট মিলিয়ে যখন তোমার দাগটা দিয়ে নেবে স্ট্রেট করবে তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে। প্রথম অবস্থাতে আমাদেরও এই ভুলটা হয়েছিল। এই যে টেকিনের মার্জিনটা আছে এটা কিন্তু ভিতর দিকে থাকবে, এটা মার্জিনের এই পারে হবে না। তো এই ভুলগুলো আমাদের হয়েছিল বলে বন্ধুরা তোমাদেরকে দেখালাম। এইভাবে তোমরা দাগগুলো দিয়ে নেবে। তো এবার দেখো আর্মহোলের জন্য আমি এখানে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দেখো 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে আর আর্মহোলটা আমি যতটা নিয়েছি সেটাকে এরকম হাফ করে নেব। তার মিডিল থেকে ধরে এইভাবে আর ওই যে পয়েন্টটা করে রেখেছি তাকে ছুঁয়ে এইভাবে 2 সুত নিচের দিকে নামিয়ে শেপটা দিয়ে নেব। এই যে 2 সুত নিচের দিকে নামালাম কেন বলো তো, এটা তাহলে আর বগলের কাছে কাপড়টা ফুলে থাকবে না, ফিটিংসটা খুব সুন্দর হবে। দেখো পুট গলাটা পিছনে 2.5 ইঞ্চি নিলাম আর এখানে পুট গলার ডিপটা আমি 9 ইঞ্চি নিচ্ছি। এখানে কিন্তু তোমাদের কাস্টমারের যেভাবে বলবে সেইভাবে তোমরা গলার ডিপটা নেবে আর কাস্টমার যেরকম ডিজাইন চাইবে সেভাবে তোমরা করে নেবে। হ্যাঁ, আমার কাস্টমার যতটা গলার ডিপ চেয়েছে আমি ততটাই নিয়েছি 9 ইঞ্চি। আর এখানে দেখো যেহেতু আমি এখানে কোনো মানে পিছন দিকে কোনো দড়ি ফিতে দেব না, তার জন্য আমি এখানে 2 সুত এইভাবে দেখো ডাউন করে নিলাম। এইভাবে ডাউন করে নিলে কি হবে বলো তো, তাহলে কিন্তু শোল্ডারটা পড়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তারপরে দেখো এইভাবে গোল গলার আমি শেপ দিয়ে নিলাম। এখানে কাস্টমার আমার গোল গলারই শেপ দিতে বলেছিল, তা গোল গলার শেপ দিয়ে নিলাম। তো তোমরা যখনই পিছনে কোনো দড়ি করবে না এইভাবে 2 সুত করে ডাউন করে নেবে, তাহলে কিন্তু আর শোল্ডারটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো 5 ইঞ্চি এদিকে টেকিনের জন্য নিলাম, 5 ইঞ্চি উঠিয়ে নিলাম আর দুদিক দিয়ে দেখো 1/2 ইঞ্চি করে আমি শেপ দিলাম টেকিনের, দিয়ে এখানে দেখো একটা কাট লাগিয়ে রাখবো। তাহলে দুদিকে টেকিনটা বরাবরই হবে যখন এই টেকিনের সেলাইটা আমি করব। তো এখানে আমার পিছন পাটটা ড্রয়িং হয়ে গেছে, তো দাগ বরাবরই আমি এখানে কেটে নেব। দেখো কত সুন্দর করে কাটিংটা হয়েছে। এবারে দেখো আমি সামন পাটটা কাটবো, তার জন্য এখানে কাপড়টা আমি 2 ভাঁজ করে রাখলাম। এর উপরে দেখো আমি আর্মহোলটা আমার দিকে করে আর এটাকে এরকম সমান করে রাখলাম, রেখে দাগ দিয়ে নিচ্ছি। দেখো যেভাবে আমি দাগ দিচ্ছি সেভাবে তোমরা দাগ দিয়ে নেবে আর নিচের দিকে দাগ দিতে লাগবে না। তো দিয়ে এবারে দাগটা সমান করে নেব। দেখো এবার সামনের পাটে আমরা যখন মানে ব্লাউজটা কাটিং করব তখন কিন্তু আমাদের সামনের পাটের জন্য কাপড় বাড়িয়ে নিতে হবে। এটা যে কোনো সাইজের জন্য একই নিয়ম থাকবে, অবশ্যই কাপড় বাড়িয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু ব্লাউজটা খারাপ হয়ে যাবে। তো এখানে দেখো আমি 2.25 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়েছি। 42 ইঞ্চি ব্লাউজের জন্য 2.25 ইঞ্চি নিয়েছি। এবার গলার ডিপটা নেব। গলার ডিপটা কিন্তু এখান থেকে আমি 6.5 ইঞ্চি নেব, কারণ কাস্টমার বলেছে আমার গলাটা বেশি যেন ডিপ না হয়,
তার জন্য দেখো এখানে আর হাইটটাও কম আছে, তো এখানে 6.5 ইঞ্চি নিলাম। আর এদিক দিয়ে দেখো 3.5 ইঞ্চি নিলাম। এই যে দাগ আছে, দাগ যেটা এক্সট্রা আমি নিয়েছি মার্জিনটা, তার ভিতরে কিন্তু 1/2 ইঞ্চি অন্তত ভিতরে থাকতেই হবে সামনের গলার। এটা এই যে গলাটা ভিতর থেকে একটু আমি শেপটা ঘুরিয়ে দিয়ে নিলাম, তাহলে খুব সুন্দর শেপটা হবে। তো 3.5 ইঞ্চি নিলাম। এবার ফুল বাস্টের পয়েন্ট করে নেব। ফুল বাস্ট আছে আমার এখানে 9.5, তো এখানে আমি 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 11.5 নিলাম, দিয়ে এদিকে দাগটা সমান করে নেব। নিয়ে এবার কটুরিটার মাপ বের করব। ছাতি যা থাকবে সেটাকে 10 ভাগ করে নিতে হবে। তো ছাতি আছে আমার 42কে 10 ভাগ করে নিলাম, 4.2 এলো। 4.2কে ডবল করে নিতে হবে, মানে দুবার করে নিতে হবে 4.2। এখানে 4.2 দেখো নিলাম একবার, আবার নেব 4.2। তোমরা কিন্তু 4.2 যোগ করে একেবারেই বসাতে পারো, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নেবে। আমি দেখো 4.2 দুবার নিলাম, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। নিয়ে এর মিডিলটা দেখো ভেঙে বের করে নিলাম, যতটা পেয়েছি সেলাই মার্জিন সমেত ভেঙে মিডিলটা বের করে নিলাম। এবার এই কটুরির শেপ দেবো। এখানে 1 ইঞ্চি আর 2 সুত করে নিলাম। দেখো এখানেও 1 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে নিলাম, উপর দিয়েও 1 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে নেব। আর নিচের থেকে নেব 1/2 ইঞ্চি। এটা কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম থাকবে, নিচের থেকে 1/2 ইঞ্চি নিতে হবে। এবার মাঝখানে যে পয়েন্টটা করে রেখেছি, এই যে 4টে পয়েন্ট করেছি, সেই মাঝখানের পয়েন্টের সাথে মিলিয়ে এইভাবে দাগটা দিয়ে দিতে হবে। দেখো 4টে পয়েন্ট মাঝখানের পয়েন্টের সাথে মিলিয়ে দিতে হবে, ঠিক এভাবে একটু সুন্দর করে মাঝখানের পয়েন্টের সাথে তোমরা এইভাবে মিলিয়ে দেবে। দেখো কত সুন্দর হয়েছে। এরপরে সামনের গলার জন্য আমি এখান থেকে 5.5 ইঞ্চি নিলাম। দেখো 5.5 ইঞ্চিতে পয়েন্ট করে ঠিক আস্তে আস্তে এখানে নিচে যে পয়েন্টটা করে রেখেছি তার সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে। দেখো সুন্দর করে মিলিয়ে দিতে হবে। তো সুন্দর করে মিলিয়ে দিলাম, এদিক দিয়েও দাগটা দিয়ে নিলাম। তাহলে আমার প্রথম পার্টটা বেরিয়ে গেল কটুরি। তো এর নিচে দেখো 4 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করে নিলাম, দিয়ে এদিকে দাগটা সমান করে নেব। এদিক দিয়ে দেখো ঠিক 1 ইঞ্চি না, 1.25 ইঞ্চিটা একটা পয়েন্ট করে, আর ঠিক এখান থেকে দেখো এইভাবে একটা শেপ দিয়ে নেব। তো এখানে দাগটা ভিতর থেকে দিয়েছিলাম বন্ধুরা, তারপর একটু সরিয়ে দিলাম, কারণ এই কটুরির মাপেই দাগটা দিতে হবে। তো আমি ভুল করে একটু ভিতর থেকে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো আরমহলের শেপ দিয়ে নিতে হবে। এই যে 2 সুতের মতো আরমহলের শেপ দিয়ে নিলাম। আর এই দিক দিয়ে 5.5 ইঞ্চি নিলাম, নিয়ে আর এইভাবে একটু নিচের দিকে 1 ইঞ্চি নামিয়ে শেপটা দাগটা দিয়ে নিলাম। আর এখান থেকে বেল্টের জন্য 5 ইঞ্চি নিলাম, আর এদিক দিয়ে 5 ইঞ্চি নিলে তো এদিক দিয়ে 4 ইঞ্চি নিতে হবে, 1 ইঞ্চি কমিয়ে। তো পিছন পাটটা বসিয়ে আমি দাগটা দিয়ে নিলাম, আর এদিক দিয়ে দেখো ঠিক 4 ইঞ্চি নিয়েছি। নিয়ে মাঝখান থেকে একটু হালকা করে নৌকোর মতো করে শেপ দিয়ে দিতে হবে এইভাবে। দেখো এইভাবে মিলিয়ে শেপটা দিয়ে নিলাম। আর এখান দিয়ে যে এই যে টেকিনের দাগটা আমি দিয়ে দিলাম, কারণ অনেকেরই নতুন অবস্থায় ভুল হয়ে থাকে যে কোন পাটটা উপরের দিকে থাকবে নিচের দিকে থাকবে, তোমরা বুঝতে পারো না। তো এইভাবে একটু তোমরা এখানে একটা কাট লাগিয়ে রাখলে তাহলে তোমরা বুঝতে পারবে এইভাবে টেকিনে দাগটা দিয়ে। তো সামন পাটটা আমার ড্রয়িং হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কেটে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার চেষ্টা করব তোমাদের বোঝানোর। তো দেখো, আর এখানে দেখো 1 ইঞ্চি আমি একটু
ডাউন করে নেব, এই যে ভিতরের দিকে নেব, কারণ পিছন পাটে যখন আমি টেকিং দেব তখন কিন্তু এটা মেকআপ হয়ে যাবে আর ফিটিংসটা খুব সুন্দর হবে। তোমরা এইভাবে একবার কাটিং করে দেখো বন্ধুরা, কত সুন্দর ব্লাউজটা হয়, কত সুন্দর ফিটিংস হয়। চলো বন্ধুরা, এবার হাতাটা কাটিং করে নিই। হাতাটা কাটিং করার জন্য আমি এখানে 2 ভাঁজের কাপড় নিয়েছি। দেখো এখানে কিন্তু প্রথম আমি একটা হাতা কাটিং করব, কারণ আমার আরেকটা হাতা কাটিং করতে গেলে একটু কাপড় জয়েন করতে হবে, তার কারণে তোমাদেরকে আমি একটা হাতা কাটিং করে দেখাচ্ছি। তো কাপড় জয়েন্ট করে আমি আরেকটা হাতা কাটিং করে নেব। তো এখানে দেখো ঝুল আছে আমার 10 ইঞ্চি, তো আমি 11 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে নিচ্ছি। তোমাদের হাতা লম্বা যতটা থাকবে তার সাথে 1 ইঞ্চি অবশ্যই তোমরা সেলাই মার্জিন নেবে। তো এখানে আমি 11 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে দাগটা সোজা করে নিলাম। ঠিক 3 ইঞ্চির নিচে আর একটা আমি পয়েন্ট করলাম, দিয়ে এখানে দাগ দিলাম। এবার যা আমার মোহরা আছে তার হাফ নিতে হবে, যে রাউন্ডটা মোহরার তার হাফ নিতে হবে। উপরে আমি 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এখানে দেখো মোহরার হাফ নিলাম, আর মৌরির রাউন্ডটা যা থাকবে তার হাফ নিতে হবে। এখানে দেখো এখানে 3টে পয়েন্ট, এই যে উপরে 2 ইঞ্চি পয়েন্ট করেছিলাম সেটাকে নিয়ে এই যে এই পয়েন্টে মিলিয়েই দিলাম। এবার যে মৌরির পয়েন্ট আছে ঠিক স্কেল এভাবে রাখবে, দেখবে হাতার ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে স্কেল যদি না তোমাদের থাকে তো হাত দিয়েও এই শেপটা তোমরা দিয়ে দিতে পারো, একদম সোজা করে দেবে না, এইভাবে একটু বেঁকিয়ে দেবে। বন্ধুরা তোমরা একবার এইভাবে হাতা কাটিং করেই দেখো, তবেই তোমরা মানে নিজেরা এইভাবে হাতা কাটিং করে যদি সেলাই করো তবেই বুঝতে পারবে যে এইভাবে কাটিং করলে কত সুন্দর একটা হাতার ফিটিংস আসে। তো এই বাদবাকি কাপড়টা দিয়ে আমি আরেকটা হাতা কাটিং করে নেব পরে একটু জয়েন্ট করে। তখন মেন কাপড়টা 4 ভাঁজ করে রাখলাম, রেখে দেখো জয়েন্ট দিকে আমি হাতার জয়েন্টটা রাখলাম, রেখে কাটিং করে নিলাম। এরপরে দেখো এটাকে 2 ভাঁজ করে রাখবো, আর জয়েন্ট দিকে আমি ব্লাউজের যে জয়েন্ট দিকটা আছে সেদিকটা রেখেছি। দেখো আর প্রত্যেকটা পার্ট আমি এভাবে সাজিয়ে রেখেছি, কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার পাশে থেকেও সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।